তুমি আরো মাফ করে দিও। দোনোজন একসাথে কৈতরের মতো চলছি, আর তুমি মাফ করে দিও। এটিও কাঁদে, বুড়িয়ে মাফ করে দিলাম। এগুলো হলো বেকুব মহিলা। বুড়ি তখন বলবো, আম্মাজি যারা মহিলা ফ্যান্ডেলে আছেন, নেটে যারা শুনতেছেন, রান্না করে শেয়ানাগিরি শিখাইয়ের আপনারা এখন 6,25,000 টাকা লাভ করে দেন। আল্লাহ দয় আন্নার ইউনিভার্সিটির শরিক হইয়েন। আন্নার ইউনিভার্সিটি আর লগে শেয়ার থান, আয় আন্নগর লগে শেয়ার থান। কমিটি তো থাকতাম না, অ্যাকাউন্টও আন্নামে হইতো না, ডরাইয়েন না। আন্না করে 6,25,000 টাকা রুজি করে দিয়ে যখন বুড়িকে আন্নার কাছে মাপ চাইতে আইব, তখন আপনি হান একটা মুখে দিই, কিনলে মাপ চাইতে আসো, আর 17 তারিখ ফ্লাইট। ফ্লাইট গেলি রে মামা, তুমি এরকম করো কা? আরে মাফ করি দাও। গরুর দুগা জব করি মানুষে খার, মানুষে খাইলে তাতে কি 7 লাখ টাকার গরু খাওয়াও। আয় দে তোর বাত রাঁধছি, আজ যে 60টা বছর তোর হলাম, আইয়া তো 11টাও পাইছি। তোর অজ্ঞা হলাম সিজার লাগানো, সিজার হইলে তোর 60,000 করে লাগতো। বুড়িয়া করতে মমিন ভাই করতে লাগতো। তো তুই নারায়ণগঞ্জ তো যদি মাতারি নিয়োগ দিতেছি কিনা, তাইলে হেতি 10,000 টাকা করি বেতন দিতি। মাসে ছুটি 4 দিন, আইতে যেতে 2 দিন, 6 দিন, আর একদিন ছুটি আসিল নি না। তাহলে আয় তোরে রাঁধি বাড়ি খাওয়াইলাম, তুমি সোনার মধ্যে না নবীরে সালাম দিবা, খানায় কাবাক কলজের মধ্যে লইবা, আর কি শখ নাই? তো তুমি আরো অজল না, তুমি আর কাছে মাপ চাইতে যা। মা বোনেরা কি কইব? যা, কি কইব? এই পুরুষ জাতি সিটিং, তারা মহিলার ঘরে ঠগায়। তারা কি পুরুষ কত রকমের সিটিং, কত নম্বর আইডি জানি। আর যদি আল্লাহ ক্ষমতা দিবি তো আমি বেডির ঘরে 1 বছর হলে বেড়া বানাই দিতাম, আর বেড়ার ঘরে 1 বছর হলে বেডি বানাই দিতাম। তো বুঝতাম এবার ঘটনাটা কিতা, তো বুঝতাম। তুই এত টিয়া দিয়ে অজগেলা, তাইলে হেতির মোহরানা আছে, ওমা মোহরানা তো মাপসা ইয়েলা, এবার কাছে মোহরানা মাপসা। এত তো হইলো মুজফ্ফরগঞ্জ সন্ত্রাসী, তো বড় সন্ত্রাসী, এটা মাফ করলে মাফ হইব নি? তোর মাফ চাইতে কইছে কে? হেতির মোহরানা আছে, বারবার জায়গা আছে। ইয়ান্তি হেতি হইলে বিয়ের সময় হেতি 2 বছরে কেন রেন্ডি করে গাছগা লাগাইছে দে, আল্লাহ দিয়ে গিলে এত বড় হয়ে গেছে। গাছ গিয়ে যাইব 3 লাখ। হেতি বুড়িগারে 60 বছরে 60 গা গরু হালি দিছে। ওগা বেরস বেশি এলে তো এই বেরসে এই বেডি গেলে লই এই বেরসে অজজার লাগছে, আরেক বেরস বেশি, আর বুড়ির তুই যা। তোর বিবেক কুত্তা মুচ্ছে কথা ক, তোর বিবেক বাদ দিকে দে, আপ দিকে দে, এনে তোর বিবেক কুত্তা মুচ্ছে আতুড়া ইনশাআল্লাহ। আর বরে হজে নিয়ম। আমিন। হ্যাঁ তো এটা লিখে দিলে মারবে তো আল্লাহ। হজ ফরজ হিতির উপরে, আপনি হিতির হাম দি হিতির ফাওদরি মাপসাই বলে জায়গা 2 ডিসিমিল বেশি এলা দোনো আবার হজে যাই বলে তুই আরেক দল লই যাচ্ছা বন্য নেই মুসলমান বই না কি হেন বই না তো বোন গুলো যায় যেত না বলে আফসারি ভাই তখন কইছে আরো যাবে যেতে ক্যামেরার সামনে করছে আল্লাহ দয় 2 ডিসিমিল বেশি এলা ওয়াইফেরে নিবেন, ওয়াইফেরে হজে নিবেন। আম্মাজিরে হুদ মন নরম, এগুলো সিটিং তো বোঝে না, এগুলোই শুধু আমার বিয়ে ঠেকাই ফেললে হাগলে যে গই, কিন্তু হিন্দি রাষ্ট্র ব্যাগ দিয়েলা হজে যাইতে লাগলে তারা কোনো মাফ করবেন না বলে আরো চলে যাও। আমার বার বাড়িতে 1 ডিসিমিল আছে, 1,00,000 মাছ জায়গা আছে, তাহার স্বর্ণ অলঙ্কার বেশি এলেই তুমি আরো দিলে একসাথে দোনগা মরিও। আল্লাহ মা বোনের গো বিবেকের দুয়ার খোলেন আল্লাহ। এগুন 10 টাকার মুর কাছা কাউয়া লই গেলে কাউয়ের 10 দিন হেদা হানকাই হানকে কাউয়ের বাপ দাদার না শুনে দি বোন এ কাউয়া ও বোন গো বোন এ জারগা কাউয়া আমার রাজা সে সাটা না খাইছে। আহা বোন ইডা এ কাউয়া ইডা এরকম সিটিং মা বোন মহিলা ফ্যান্ডেলে নাই রে আছে। এগুন বুড়িগারে 20 লাখ টাকা মাফ করে দে আর 10 টাকা মুর করলে কান্দে। আঙ্গো মা বোন এত এত ভূতে কেমনে হইলাম এটাই বুঝি না। নিয়ত করেন এখন থেকে বেশি বেশি দূরত পড়েন মা বোনেরা, আপনারা হজ ওমরা করবেন ইনশাআল্লাহ। তৃতীয় মহাবিশ্বযুদ্ধ লাগলে মা যাইতে পারবেন না, নবীরে সালাম দিয়ে আইয়েন, বাবুন্নের সাথে ইবাদত করিয়ে আইবেন। যে আমার ভাই কয়েকবার গেছে, আমার কলিজার ভাই, কাবা শরীফ কলিজার মধ্যে লইবেন। মা বোনেরা ইবাদতের লাই বেশি পাগল, খানায় কাবা কলিজার ভরে দোয়া করবেন, এটা আমার নাগরিক অধিকার। যেদিন আমি মুসলমান হয়েছি সেদিন থেকে এটা গড় এটা ছাওয়া আমার জন্য এটা ফরজ। আমি যাবো যেভাবে আপনি এমন ধরে ফাঁকলামি শুরু করেন, জিজ্ঞামারি করে ফোন করেন মারা বেলে ইচ্ছা কলিজার টুকরা জি দিছি 25 বছর হালছি জি গারে ইয়ো জামাইও মনে কর স্বপ্নে দেখছি হুদো আর কি মিশা কথা, স্বপ্ন দেখছি মক্কা যাইয়ের হোলারে কইবেন হোলা যেটা গাঁজা গা হুতরে এটা লাজা না খালি মক্কা যায়
ফাগলামি শুরু করে দিবেন, ফাগলামি শুরু করে জামাইরে কেবে আর তো কোনো দাবি নাই। এটা লাজানা স্বপ্ন দিয়ে হুদে মিশে স্বপ্ন মিশা ইয়ানো মিশে কথা কোন জায়েজ আছে, মারি দিবেন। তবু আপনি হজ ফরজটা আদায় করে আসেন, তো আপনি আটকিবেন, তো আপনি আটকিবেন। আপনি হলাম ইয়ে বুঝান, এখন তো ডাকাইতেই গেছে, এগুলো রে এভাবে সিস্টেম করে বুঝাইবেন। এরে বাজে আরেকদের হজন আসছা, এরে বাজে আরেকদের হজন আসছা। নারীদের আছে 16টা অধিকার স্বামীর কাছে পায়। তোমাদের মাঝে সেই উত্তম যে তার ফ্যামিলির কাছে উত্তম। দ্য বেস্ট অ্যামং ইউ ইজ দ্য ওয়ান হু ইজ বেস্ট টুয়ার্ডস হিজ ফ্যামিলি। সেই তোমাদের মাঝে উত্তম যে তার ওয়াইফের কাছে উত্তম। অনেকে দেখলো সাদওয়ান এত সুন্দর কথা কয়, কিন্তু এত ভোগার লগে কোনোদিন কত সুন্দর কথা কয় না। হাতের জেনকে কুত্তা কামড়ায়, হাতের আল্লাহ হাগল করি সাদওয়ান তো আনছি। দোয়ানো কত সুন্দর কথা কয়, কাকা আপনাকে অনেক ভালো লাগে। খুরশিদের লগে বই বই কত সুন্দর সুন্দর কথা কয়। কুদ্দুসের লগে বই বই কথা কয় যে যেন হাতের ব্যস্তের মধু হাতের মুখে তো টপকে টপকে পড়ে। এই হসিমির ঘরে বাবির লোকে কথা কয় দে হাতে যেন কথার মধ্যে নূর, হাতের বল লোকে কথা কইতে যেন হাতের কুত্তা কামড়া। এদিকে আইও তো তোর ইচ্ছা লাগে গালাই না, আল্লাহ হাগল বানাইছে। দোয়ানের কাস্টমারের লগে হাতে কি সুন্দর কথা কয়। মুদাপুরগঞ্জ, আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন, বহুদিন পর গরিবের দরজা না ভাবি হাতির পাড়া এলেন বুঝি আপনি, বল আপনি। হ্যাঁ ভাবির জন্য একটা দধির রসমালাই ফ্রেঞ্চ ফ্রাই হটডগ নিয়ে আস। নিজের বোগাল্লাই হেতে কোনোদিন কদর ওগা হোড়া মুরকা লই যেন হেতে দোয়ানো বাবির ঘরে খাওয়ায়। কনের বাবি করতে হইতো না, ইগের দিকে গেছে মিডির মিডির আসে। আপনি হাসি মুখে আপনার প্রিয়তম স্ত্রীর সাথে কথা বলবেন, তার হাত ধরে আপনি চুমু খাবেন, মোসাফা করবেন, সালাম দিবেন। মোসাফা করলে গুনাহ মাফ হয়ে যায়, নবীর কথা। তার সাথে দেখা হইলে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হাউ আর ইউ, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। 100টা কজ্জা শেষ হয়ে যায়। ইগের দেখলে ইগা মত করি ওরে বলে নজর করে যেন দেখছো ঠিক। এই দেখবি মুদারগঞ্জ বাজারে দেখবি কুত্তা যদি ওকে হুক মাথা থায় বগদাদ কাউন্টারের ইয়েনো, আর ওকে আয়াত কাউন্টারের হসি মাথাত বেরিয়ে ইয়েনো, ওগার দিকে ওকে কেন্দ্রে চায় মাগো ইজ্ঞা হুইসাল দিছি আর ইয়ে মিনটা জিনটা রেন্টা আরো 10 গে হিন্দু হয়েছে যুদ্ধ আগে কিন্তু কেন চায় তসটাক মারি চায়। মুদারগঞ্জ তুই আইসে হেতে ওরে ওগার দিকে ওকে চোখ করে চায়, হিতিও এনে চায় কয় না, ইঙ্গিতে ইঙ্গিতে মাছ চলে, ঠিক না? হেন্নে গুড়ি হেন্নে দে আসার দে, দেখ যা আসার দে। এটাও তো একটা ভাষা, শুধু সরু সরিয়া ভাষা নয়, ভাষার অনেকগুলো এই আছে। যেমন অনেক সময় যায়, অনেক সময় বুড়িগারা উড়ানে দিয়ে যাইতে লাগলে হোয়াট ইজ, এটা আসমায় আসওয়াত, এটা আসমায় আসওয়াত, মানে কিতা বজিরা তোরা রেডি থাক, কাপড় সাপড় ঠিকভাবে পর, আয় কত তবু উড়ান দিয়ে যাইয়ের, এটার নাম কি? এই যে হাতে বাজার তুই আইসে এতক্ষণ হইতে ভালো আসিল, বন্ধু বান্ধবীগুলোর লগে কত সুন্দর তরকারি কুষছে বাসছে, টেলিভিশন চাইছে, আল্লামা মোবাইল শরীফ চাইছে, এ জামাইয়ে পাশাপুর দোয়ানে তুই আইসি, আরে ঠাস করে তুই দেখ যা আসার দে, চোখ ঘুরানি দে দে, চোখ টানা দে দে, ঘেঁড়ি টানা দে দে, কিতে বেটার ইয়েতে মাথা ফ্রেম খেলাইব, দেখলে দেখি তিরিদিন কোবাল হইতে চাইব। আর এত বললোকে কথা কয় দে, এত আসি উসি আইলো বাজার তু দোয়ানো একসাথে ব্যাকের লোকে চা খাইলো, 300 টাকা চা মানুষেরা খাবাইছে গ্রামবাসীরই। এই বললেই হাতে অজ্ঞা ফারোটা খোঁটো করে আনলো না, তো আনছিনি আনো না, তুই বোর সব ভালোবাসা নিলি, তুই বললেই চোখা বুড়ি গা বেডি খোয়াড়ে তু ডিমাগা চুরি করি খোঁটো করে বেড়ি খাই পেলাম যার গই বুড়ির ডিমগা চুরি করি নি, দরকার ছিল এটা দিয়ে বিড়ি না কিনি, দুগা ফারোটা কেনার দরকার। অজ্ঞা ফারোটা বুড়িকে খাইতো, অজ্ঞা বুড়িরে কইতো ধর আই লাভ ইউ, কি কইতো আই লাভ ইউ। আই লাভ ইউ অন জাগা মতে নাই, আই লাভ ইউ আজাগা কুজাগা গেছে গা। আতুডা ইনশাআল্লাহ আমরা আমাদের ভাবিকে আই লাভ ইউ বলবো, কিটা কারে? আর সেন্টেন্সটা এখানে ইরোর আছে, তুই শুধু ভাবির জায়গা বউ লাগাচ্ছা তৈল তো সাথে। আতুডা ইনশাআল্লাহ আমরা আমাদের ভাবিকে, আমি তো ভুল করবো, তুই ঠিকভাবে তুই আমি গেস্ট পার্টিতে অ্যান্সার ঢুকে দিয়ে তুই বলছিস না, আমরা আমাদের ভাবিকে 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 আই লাভ ইউ বলবো।
মারহাবা। ক্লাস সাকসেস আমার। আর কাল বগি যোগী ওয়াজ চলবে, এখন ওয়াজ চলবে ক্লাস সিস্টেম, ঠিক আছে না? বাংলাদেশ সরকারের অধ্যাপকের স্টাইলে কথা চলবে, চলবে তো? আর কি করবেন? এই পবিত্র হাতে বাবি সাহেবের সাথে মোসাফা দিবেন, আল্লাহর কসম ভালোবাসা বেড়ে যাবে। এই দুইটা হাতে কি পরিমাণ নূর আছে আল্লাহর, আপনি অবাক হয়ে যাবেন। আপনি সালাম দিবেন, আজকেই শুরু করবেন, শরমাইয়েন না। শরম কি? দোনোজনতে একটা ছাতক ফাঁকি, একটা নিয়ে দুইটা ফাঁকি, আপনারা একসাথে থাকবেন। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। যত প্রেম ভালোবাসা আছে বানাই, ভালোবাসা ইয়ানো দে, যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লোটে। দিস কল্ড ফ্রেমিস্টি, ইট ইজ প্রহিবিটেড ফর ইসলামিক ল। কথা ঠিক কিনা? আমার জামায় ধান ভাই হরিণী ডাঙ্গারে মাঠে এলো, আউশ পাড়ারে মাঠে সোনা দেহে ঘাম ঝরে। নাউজুবিল্লাহ, তুই হু হা করলে তো ইমান চলে যাব। এটা তো অশ্লীল কুফরি গান, বুঝাইবার জন্য আমি বলছি। সোনা দেহে ঘাম ঝরে, দুঃখে পরাণে ফাটে এলো, বকুলে ফুল বকুলে ফুল। কি কয় তো করে আল্লাহ। কথা তো ছিল গানটা এইভাবে, যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুলের লাজ নাই, মসজিদে না ছোটে এলো, মসজিদে না ছোটে। যুবক কুলের অন্ত গান আইতে না জানি, হে সময় তো ফিকাপ বালাই দিছিলি। যুবক কুলের লাজ নাই, মসজিদে না ছোটে এলো, মসজিদে না ছোটে। আল্লাহর সনে যার ভালোবাসা, রবের সনে যার ভালোবাসা, সেই তো সেজদায় লোটে এলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। আল্লাহু আকবার। মুয়াজ্জিনে মসজিদ পানে আজানে সুর হাঁকে এলো, আজানে সুর হাঁকে। আল্লাহু আকবার। মুয়াজ্জিনে মধুর সুরে আজান হাঁকে। আমরা কাঁদতে কাঁদতে রবকে সেজদা দেওয়ার জন্য যাব। রব আমাদেরকে 12,000 হুরের সাথে বিয়ে পড়াবেন, নিজে বিয়ে পড়াইব। কবু মুদাফফরগঞ্জের কাজী সাহেব থোবাটা রাজিস যাবা, আল্লাহ কি কইব? যাবটা কথা কয় না, আল্লাহ কি কইব? যাবটা বিয়ে হাই পড়াবো। বিয়ে কে পড়াইব? জাওয়াজনা জমামতা কাল্লামে সিগা। এই ফেরেলটার ফাইল স্বয়ং আল্লাহ। আল্লাহ যে আপনারই বিয়েটা পড়াইব, আমার রব দোনোটা জড়ির সাথে মিশে দিব। আল্লাহ নিজে হাত ধরিয়া, আফসারিও তোমাকে জান্নাতের হুরের সাথে আমি বিয়ে পড়ালাম, যাও আনন্দ করো। আল্লাহু আকবার। সিগাটার অ্যাকশন দেখছেন নি? ফাইলটা ডাইরেক্ট স্বয়ং আমার আল্লাহ। আহা আমার রব। বিয়ার অনুষ্ঠান কিভাবে হবে দেখ, সত্যি জাওয়াজনা জমামতা কাল্লামে সিগা দিয়ে প্রেজেন্ট করতেছে সেন্টেন্সটা। যেখানে ফাইলটা আল্লাহ থাকে, তাহলে এটার আল্লাহ যেরকম অসীম, তোর বিবাহের অনুষ্ঠানটাও তো তত অসীম অসীম। আনন্দের শেষ নাই, আনন্দের শেষ নাই, আনন্দের শেষ নাই। আল্লাহু আকবার। আর কিতা কয় হলানে খাড়ি গাঙে হলানে আস্তা অশ্লীল গান। কি কয়? এ কলজার ভিতর গাতি রাইখুম তোমারে, তোর কলজি কদ্দুর গাঁত দিয়ে কদ্দুর, সিনার লগে বাজাই রাইখুম তোমারে ও ননাই রে, কলজার ভিতর গাতি রাইখুম তোমারে। নাউজুবিল্লাহ। যুবক, তোমার গানটা তো এইভাবে হওয়ার কথা ছিল। কলজার ভিতর গাঁতি রাইখুম তোমারে ও মসজিদ রে, কলজার ভিতর গাঁতি রাইখুম তোমারে। তুই হইলে আর কলজার বন্ধু, পরাণের পরাণ। কর্তৃপক্ষ বলছে আমাকে নামাজের কিছু কথা রাখার জন্য। তুই হইলে আর কলজার বন্ধু, পরাণের পরাণ। তোমার সারা মন্নতিয়ে বদ্দার চাদোহার, আড্ডা দিতে ন যাই উমায়, সিয়রট খাইতে ন যাই উমায়। তোমারে সারিয়া রে ও মসজিদ রে,
কলজার ভিতর গাঁতি রাখুমে তোমারে, কলজার ভিতর গাঁতি রাখুমে তোমারে। আল্লাহু আকবার। গানগুলোকে মদিনার শানে সাজাইতে হইব। অনেক শিরক বেদাত গান, লয় তান সুর সব সুন্দর, কিন্তু খুবই শিরকে জর্জরিত। সেদিন ইন্দোনেশিয়া দেখলাম এক গান, আমার জীবন ধন্য করি রে চলে বাবা তোমারে ভাইয়া। সাবির এসব গান গাইছিনি। আমার জীবন যৌবন সব দিয়েছি, আমার জীবন যৌবন সব দিয়াছি তোমার চরণে লুটাইয়া রে, হ্যাঁ তোরে ভাইয়া। বাবারে হাইলে আনে সব আনার দরকার হলে আল্লাহরে পাওয়ানের, ঠিক নিয়ম। আমার জীবন ধন্য করি রে মহান আল্লাহ তোমারে পাইয়া, ঠিক না? আমার জীবন যৌবন সব দিয়াছি আল্লাহ, জীবন যৌবন সব দিয়াছি তোমার নবীর খুঁজিয়া রে মহান আল্লাহ তোমারে পাইয়া। আল্লাহু আকবার। যেই দিন হইতে তোমার কোরআন আল্লাহ পড়ছি দুই নয়নে রে মহান আল্লাহ, পড়ছি দুই নয়নে। যেই দিন হইতে তোমার কোরআন আল্লাহ দেখছি দুই নয়নে রে মহান আল্লাহ, দেখছি দুই নয়নে। সেই দিন হইতে কোরআনের রাজ, সেই দিন হইতে কোরআনের রাজ কায়েমের স্বপ্ন দেখি রে মহান আল্লাহ তোমারে পাইয়া। আল্লাহু আকবার। ফিলিস্তিনে কলঙ্কিরে হইলাম তোমারও লাগিয়া রে মহান আল্লাহ তোমারও লাগিয়া। লেবাননে কলঙ্কিরে হইলাম, আরাকানে কলঙ্কিরে হইলাম তোমারও লাগিয়া রে মহান আল্লাহ তোমারও লাগিয়া। যত দুঃখ পার করিলাম আল্লাহ, যত দুঃখ পার করিলাম আল্লাহ তোমার নূর দেখিয়া রে মহান আল্লাহ তোমারে পাইয়া। আল্লাহু আকবার। অশ্লীল গান, শিরক বেদাত গানের সাথে আমাদের জিরো টলারেন্স, কোনো আপোষ নাই। তাহলে প্রিয় যুবক বন্ধুরা, তোমরা অশ্লীলতা বেহায়া বেলল্লাফনা ছেড়ে আল্লাহর দিকে তোমরা আসো, পড়ি আমরা আমিন। তাহলে আপনি বউকে ভালোবাসার কোনো গান এ পর্যন্ত বাংলাদেশে নাই, কিন্তু ওই হরের বরে কেন বাগাই আনন্দ যায় এরকম এরকম গান আছে। এক নজর না দেখিলে তোমায় দুনিয়া আন্দার হয়, তো এটা না কই হেমনে না কইতেন, এক নজর বউরে না দেখিলে দুনিয়া আন্দার হয়। বউকে আমি কাছে না পাইলে বন্ধু জীবন জীবন যেন মোর যায়। বউ তুমি কই কই রে এ প্রাণ বুঝি যায় রে, ঠিক কিনা? সত্তর বউরে লইয়ে গান হইল না। আল্লাহ আগো নায়ক নায়িকা গায়ক গায়িকারা যাতে নিজেদের বউ লইয়া গান করে। ইবলিচ্ছে কত শেয়া না, ইবলিচ্ছে জানে বউরে ভালোবাসলে তো 2 নম্বরই গেন চলতো না। তাহলে ক আমি আমার বউকে আই লাভ ইউ, আমি আমার বউকে আজ থেকে সালাম দিব। কেমনে দিবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হইলে হইলে ভাবিয়ে কইবার কি ডং দেয়াও নাই। আচ্ছা সালাম দিলে কই মা গো এত বছর আরে কন্যা সহ। আচ্ছা সব বলে ডার্লিং আফসাই হয় না, তোমাকে সালাম বলছে, আমিও সালাম দিচ্ছি, আজ থেকে আমরা সালাম দিব। কত সুন্দর অর্থ। আলিফ লামে ইস্তেগরাকি আসসালামের, আবার এটা আল্লাহর নাম, এটা 23টা অর্থ আছে। ইস্তেগরাকি মানে যত রকমের শান্তি হইতে পারে আল্লাহ আমার প্রিয়তম ওয়াইফের কাছে তুমি শান্তিটা দিয়ে দাও। আর ওয়াইফও বলল ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ আসমান জমিন জান্নাতে যত শান্তি আছে আমার হাজবেন্ডকেও দাও। সালামের মতো শ্রেষ্ঠ দোয়া এই দুনিয়াতে আর নাই, কিন্তু এটাই মুসলমান সমাজে নাই। আসেনি? আমনে হুজুরের 1000 দিয়ে কতক্ষণ দোয়া করব, কিন্তু সালাম নবীজি শিখেছে সবসময় দোয়া জিকিরি ফিকিরে থাকো। তাহলে সালামটা দিবেন তো বাবিরে। আরেকটা কথা আপনাদেরকে বলি, 16টা কথা থেকে আরেকটা কথা বলি, কথাটা আজকে ইতি টানবো। আর নাফকাতু ওয়াল কেসওয়াতু ওয়া সাকানু বিল মারুফ। আর মহিলারা কিভাবে
আপনার থেকে খানাফিনা, ভরণ পোষণ, ফ্ল্যাট, বাড়ি গাড়ি এগুলো সে পাবে। এটা দেওয়া আপনি ফরজ। সকল ফুকাহায়ে কেরাম বলছেন এটা দেওয়া কি ফরজ। হিয়া মা ইয়ানফাকু যাওজু আলা যাওজাতিহি ওয়া আওলাদিহি মিনাত তুআমি ওয়াল কিসওয়াতি ওয়াস সাক্কানে আয়াল ফ্ল্যাটে মিনাল আয়াল ফ্ল্যাটে ফিল গুলিস্ত কি গুলশার ওয়াল বানানি ওয়াল উত্তরা 10 নম্বর সেক্টর সাক্কানে ওয়া গায়রি হাযিন নাফকাতু ওয়াজিবাতুন আলা যাওজে বিল কিতাবে ওয়াস সুন্নাতুন নববিয়্যতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াল ইজমায়ে ওয়াল মাকুলে মাগনি আল মুহতাজ। তৃতীয় খণ্ড 426 নম্বর পৃষ্ঠা। আপনি আপনার ওয়াইফকে এগুলা দেওয়া ফরজ। তাইলে বউ কন্দুককে চাকরি করিব। এই আল্লাহর গজব শুরু হয়ে গেছে একসাথে চাকরি করে। আল্লামা শফি সাহেব কথাটা বলার কারণে ওনাকে কত ইনসাল যে করছে মিডিয়ারা। দেখছ সে মহিলার চাকরির বিরুদ্ধে। চাকরি আপনারা করতেন কইছে কে? আম্মা আপনি তো চাকরিটা করতেছেন, ঠিক আছে আপনি আল্লাহরে বুঝাই দিয়ে বলে আল্লাহ আমার জামাই তো নিজের পায়ে নিজে খাড়াইতে হারানো, আমি কত খাড়া করে দিছি আর কি। আল্লাহরে কি জবাব দিবেন? আপনাকে যে পরপুরুষে দেখছে, হ্যাঁ যদি আপনার হাজব্যান্ড যদি অনুমতি দেয়, আপনার পয়সার জন্য না, দেশের খেদমতের জন্য আপনার যে ব্রেন আছে 100% যদি পর্দা থাকে তাহলে আপনি করতে পারেন। যদি আপনি মাজবুর হন অথবা আপনি এমন যে অসহায়, আপনার হাজব্যান্ডও মারা গেছে, কচি কাঁচা বাচ্চাগুলোর চাকরি না করলে বাঁচাতে পারবেন না, আর করারও কিছু না, আপনি শিক্ষিত মানুষ, অন্য কাজও পারেন না, তাহলে আপনি করবেন। আকসার তো ধনী ফ্যামিলিতে চাকরিটা করে, ঠিক কিনা? বাপে সরকারি চাকরি দিবি, মাও সরকারি চাকরি দিবি, ধনী হেবডিও ম্যাজিস্ট্রেট, হেবডি কি ম্যাজিস্ট্রেট। আল্লাহরে বুঝেই না কি হাসর মাঠ। আল্লাহ আমি চাকরি করছি আর কি, আমার মেধাকে দেশ গঠনের জন্য দিয়ে দেওয়া, আমার প্রিয়তম হাজব্যান্ডকে হেল্পের জন্য। জামাই চাকরি করে কোনাই ভাই, ইন্দোনেশিয়া দূতাবাসে কষ্ট লাগে, আজ কথাগুলো মিডিয়ার সামনে বলতে বাধ্য। আর তার বউ চাকরি করে সুইজারল্যান্ড, দেখছেন নি অবস্থা? তো তোর বউ কতক্ষণে তোর বউ যখন দরকার, তুই এই ফেতনাতে সেখানে এইভাবে চলছে ট্র্যাডিশন, সেখানে নিজেকে সেভ করা যায়? আল্লাহ রসুল বলছে বউ কাছে কাছে থাকবো। আজ কাফেররা নবীর সুন্নতের মানে। জো বাইডেন, ভ্লাদিমির জেলেনস্কি, তারপরে এই পুতিন, ডোনাল্ড ট্রাম্প, তারপরে কিংজম, প্রত্যেকে নিজের ওয়াইফের কাছে রাখে। এটা নবীর সুন্নত। মুসলমানেরা বলে মা গো আঙ্গ ঘরের হেতন, ও সালামিরে আর কি, ওর জামাইর নাম তো রহমতুল্লাহ, এটা কয় না। আসসালামু আলাইকুম আঙ্গ ঘরের হেতন, আসসালামু আলাইকুম আঙ্গ ঘরের হেমিয়া। কি গো তুই তো সালামিরাস আসসালামু আলাইকুম আঙ্গ ঘরের হেতন, আঙ্গ জামাই আর জামাইর নাম রহমতুল্লাহ, কেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কইতাম, আল্লাহ কই আসসালামু আলাইকুম আঙ্গ ঘরের হেতন, আসসালামু আলাইকুম আঙ্গ ঘরের হেতন। বরে কাছলে থাকবেন, বরে কক্সবাজার নিবেন, ঘুরাইবেন, এটা তার নাগরিক অধিকার। অনেকে সিকুনিয়া বগুনের মার্কেট এর নেয় না তো কক্সবাজার, হাতে কারবরে নিতে পারে, হ্যান্নে ফোন করি হ্যান্নে কারলে 3 স্টারও থাক, এরকম সিটিং হাতে বর্তমানে আর মাহফিলে হাত দিকে ভেটকে চাই তাই না, নাই রে নাই, ও ভাই নাই রে নাই রে, আমি আল্লাহরে ফোন করে দি কইম বলে নাই, তোরা কইছে আল্লাহকে নাই, আল্লাহ নাই ও আসামিরে স্বীকৃতি দিয়েলা আছে। ঘটনাটা কি তো বোরে অনেকে নেয় নাকি হাস্তার আমলে বিয়ে করছে তো আঙ্গ সিকুনিয়ার হাজি বাচ্চু কয়, মমিন আলী কয় এ নাতির করে নাতি তোরা দে খালি কক্সবাজার যাস, মমিন আলী ভাই সাহেব কয় আর কি এ বগুনের কত ঘুরে আনসা, তো হ্যাঁ তারা কিতা কও শুনবেন নি জামাইরা কইও দাদা এটি বনি, এটি কক্সবাজার নিলে কক্সবাজারের ইজ্জত চল যাইব, খবরদার হিতে করে বেজ্জিতি করিচ্ছে, হাস্তার আমলে করছে তার হিতির একটু ডক নকশা কম আর কি, তো আরো ডকের অজ্ঞা করিয়ে লাসা বর্গরে অসম্মান করেছে, ডক বানাইছে কে ফাআসা তাকরাহু শাইয়ান আইয়াজাল আল্লাহু ফিহি খায়রান কাসীরা। আল্লাহ কো বান্দা হিতিরে এত বেজ্জিতি করিচ্ছা, হিতরে কতর গাল সাবাইয়ান বিয়া বানাইছি, দাঁতি ডায়রা দাঁত গরিব দিয়ে গড়ি রেছে, হিতরে হেতে নিলানি লাগে, তবে তবে বান্দা
তোর জিয়ান অপছন্দ লাগে রে, আমি আল্লাহ ইচ্ছা করলে হিতির ভিতরে রহমত বরকত দিয়া দিতাম পারি। হিতের ঘরের হোলান হয়ে যাব মন্ত্রী, হিতের ঘরের হোলান হইব MBBS ডাক্তার, হিতের ঘরের হোলাও হয়ে যাব BCS ক্যাডার, হিতের ঘরের হোলাও গা বাংলা হাসল লাইনি আফসারি ওই হুরা পৃথিবী লাড়া গাওয়াইব। হ্যাঁ তোরে আরেক দিক দিয়ে জিতাই দিয়ম কে কয়? কে কয়? আর জোরে উম্মারে মা একসুরে রাত 12টা কোন সূরা? কোন সূরা? সূরা নেসা। কোন সূরা? সূরার নাম বেরিয়ে, সূরার নাম দেখ। সত্যি আল্লাহ তো বেড়ির ঘরে ভালোবাসে। 114 সূরার ভিতরে অজ্ঞা সূরার নাম আঙ্গ ঘরের হেতন, আঙ্গ ঘরের সূরার নাম সূরাতুন নেসা, মহিলা সূরা। অজ্ঞা সূরার নামও রেজাল্ট সূরা নাই। তাইলে বোঝা যায় আল্লাহ তো মহিলার গফককে আলহামদুলিল্লাহ। কিন্তু তুই তোর বগারে ভালোবাসস না। ইনশাল্লাহ বগারে কদুর কক্সবাজার দিয়ে আইবি, বগারে কদুর সানপুর নৌকাত ছড়াইবি। তুই হুরান কাল্লা খেস সাই উড়াচ্ছা হেতিরে মেঘনা নদীত নৌকা ডুবাই মারিবাল্লাই আবার বিয়া করিবাল্লাই, ঠিক নি রে? হেতিরে কদুর তারপরে হাঁকালকি আর টাঙ্গুয়ার হাওর ইটনা মিঠাময় মাধবকুণ্ড জলপ্রপাত যা যা আছে হিতেরে কদুর রাঙ্গামাটি বান্দরবন কক্সবাজার হিল ট্যাক্স হিতেরে কদুর সোনার মদিনা ঘুরাই আনিস। এই যে আঙ্গ হাজি মমিন আলী নিজের বরে নিচে নি, হ্যাঁ ওই তারে সাড়া ভাঙ্গ ভাঙ্গিব ঠিক নি রে? এ মমিন আলী রে হাজে যাইবার সময় গরু জব করছে দুগা সিকুনিয়ার মানুষের খাবাই পাল্লাই, ঠিক রে? আর বুড়ির কাছে মাপ চাইতে আছে, তুমি আরো মাফ করে দিও। দোনোজন একসাথে কৈতরের মতো চলছি, আর তুমি মাফ করে দিও। এটিও কাঁদে বুড়িয়ে মাফ করে দিলাম। এগুলো হলো বেকুব মহিলা। বুড়ি তখন বলবো আম্মাজি যারা মহিলা ফ্যান্ডেলে আছেন, নেটে যারা শুনতেছেন, রান্না করে শেয়ানাগিরি শিখাইয়ের আপনারা এখন 6,25,000 টাকা লাভ করে দেন। আল্লাহ দয় আন্নার ইউনিভার্সিটির শরিক হইয়েন, আন্নার ইউনিভার্সিটি আর লগে শেয়ার থান, আন্নগর লগে শেয়ার থান। কমিটি তো থাকতাম না, অ্যাকাউন্টও আন্নামে হইতো না, ডরাইয়েন না। আন্না করে 6,25,000 টাকা রুজি করে দিয়ে যখন বুড়িকে আন্নার কাছে মাপ চাইতে আইব, তখন আপনি হান একটা মুখে দিই কিনলে মাপ চাইতে আসো। আর 17 তারিখ ফ্লাইট ফ্লাইট গেলি রে মামা, তুমি এরকম করো কা? মাফ করি দাও। গরুর দুগা জব করি মানুষে খার, মানুষে খাইলে তাতে কি 7 লাখ টাকার গরু খাওয়াও। আয় দে তোর বাত রাঁধছি আজ যে 60টা বছর, তোর হলাম আইয়া তো 11টা পাইছি। তোর অজ্ঞা হলাম সিজার লাগানো, সিজার হইলে তোর 60,000 করে লাগতো। বুড়িয়া করতে মমিন ভাই করতে লাগতো। তো তুই নারায়ণগঞ্জ তো যদি মাতারি নিয়োগ দিতেছি কিনা, তাইলে হেতি 10,000 টাকা করি বেতন দিতি। মাসে ছুটি 4 দিন, আইতে যেতে 2 দিন 6 দিন, আর একদিন ছুটি আসিল নি না। তাহলে আয় তোরে রাঁধি বাড়ি খাওয়াইলাম, তোর সোনার মদিনা নবীরে সালাম দিবা, খানায় কাবাক কলজের মধ্যে লইবা, আর কি শখ নাই? তো তুই আরো অজল না, তুই আর কাছে মাপ চাইতে মা বোনেরা কি কইব? যা কি কইব? এই পুরুষ জাতি সিটিং, তারা মহিলার ঘরে ঠগায়। তারা কি পুরুষ কত রকমের সিটিং, কত নম্বর আইডি জানি। আর যদি আল্লাহ ক্ষমতা দিবি তো আমি বেডির ঘরে 1 বছর হলে বেড়া বানা দিতাম, আর বেড়ার ঘরে 1 বছর হলে বেড়ি বানা দিতাম। তো বুঝতাম এবার ঘটনাটা কিতা, তো বুঝতাম। তুই এত টিয়া দিয়ে অজগেলা, তাইলে হেতির মোহরানা আছে, ওমা মোহরানা তো মাপসা ইয়েলা, এবার কাছে মোহরানা মাপসা। এত তো হইলো মুজফ্ফরগঞ্জ সন্ত্রাসী তো না, বড় সন্ত্রাসী। এটা মাফ করলে মাফ হইব নি? তোর মাফ চাইতে কইছে কে? হেতির মোহরানা আছে, বারবার জায়গা আছে। ইয়ান্তি হেতি হইলে বিয়ের সময় হেতি 2 বছরে কেনে রেন্ডি করে গাছ লাগাইছে দে, আল্লাহ দিক গিলে এত বড় হয়ে গেছে। গাছ গিয়ে যাইব 3 লাখ। হেতি বুড়িগারে 60 বছরে 60 গে গরু হালি দিছে। ওগা বেরস বেশি এলে তো এই বেরসে এই বেডি গেলে এই বেরসে অজজার লাগছে, আরেক বেরস বেশি আর বুড়ির তুই যা। তোর বিবেক কুত্তা মুচ্ছে কথা ক, তোর বিবেক বাদ দিকে দে, আপ দিকে দে, এনে তোর বিবেক কুত্তা মুচ্ছে আতুড়া ইনশাআল্লাহ আর বরে হজে নিয়ম। আমিন। হ্যাঁ তো এটা লিখে দিলে মারবে তো আল্লাহ। হজ ফরজ হিতির উপরে, আপনি হিতির হাম দি হিতির ফাওদরি মাপসাই বলে জায়গা 2 ডিসিমিল বেশি এলা দোনো আবার হজে যাই বলে তুই আর লই যাচ্ছ বন্য নেই
মুসলমান বই না কি হেন বই না তো বোনগুলো যায় যেত না বলে আফসারি ভাই তখন কইছে আরো যে যেতে ক্যামেরার সামনে করছে আল্লাহ দয় 2 ডিসিমেল বেশি আল্লাহ ওয়াইফেরে নিবেন ওয়াইফেরে হজে নিবেন আম্মাজিরে হুদ মন নরম এগুলো সিটিং তো বোঝে না এগুলোই শুধু আমার বিয়ে ঠেকাই ফেললে হাগলে যে গই কিন্তু হিন্দি রাষ্ট্রব্যাগ দিয়ে হজে যেতে লাগলে তারা কোনো মাফ করবেন না বলে আরো চলে যাও আমার বার বাড়িতে 1 ডিসিমেল আছে লাখশো মাছ জায়গা আছে তাহার স্বর্ণ অলঙ্কার বেশি এলেই তুমি আরো কত একসাথে দোনগা মরিও আল্লাহ মা বোনের গো বিবেকের দুয়ার খোলেন আল্লাহ এগুন 10টা আর মুর কাছে কাউয়া লই গেলে কাউয়ের 10 দিন হেদা হানকাই হানকে কাউয়ের বাপ দাদার না শুনে দিব বোন কাউয়া ও বোন গো ও বোন এ জারগা কাউয়া আমার রাজা সে সাটা না খাইছে আহা বোন ইডা এ কাউয়া ইডা এরকম সিটিং মা বোন মহিলা ফ্যান্ডেলে নাই রে আছে এগুন বুড়িগারে 20 লাখ টাকা মাফ করে দে আর 10টা মুর কাল্লা কান্দে আঙ্গো মা বোন এত এত ভূতে কেমনে হইলাম এটাই বুঝি না নিয়ত করেন এখন থেকে বেশি বেশি দূরত পড়েন মা বোনেরা আপনারা হজ ওমরা করবেন ইনশাআল্লাহ তৃতীয় মহাবিশ্বযুদ্ধ লাগলে মা যাইতে পারবেন না নবীরে সালাম দিয়ে আইয়েন বাবুন্নের সাথে ইবাদত করিয়ে আইবেন যে আমার ভাই কয়েকবার গেছে আমার কলিজার ভাই কাবা শরীফ কলিজার মধ্যে লইবেন মা বোনেরা ইবাদতের লাই বেশি পাগল খানায় কাবা কলিজার ভরে দোয়া করবেন এটা আমার নাগরিক অধিকার যেদিন আমি মুসলমান হয়েছি সেদিন থেকে এটা গড় এটা ছাওয়া আমার জন্য এটা ফরজ আমি যাবো যেভাবে আপনি এমন ধরে ফাঁকলামি শুরু করেন জিজ্ঞামারি করে ফোন করেন মারা বেলে ইচ্ছা কলিজার টুকরা জি দিছি 25 বছর হালছি জি গারে ইয়ো জামাইও মনে কর স্বপ্নে দেখছি হুদো আর কি মিশা কথা স্বপ্ন দেখছি মক্কা যাইয়ের হোলারে কইবেন হোলা যেটা গাঁজাগা হুতরে এটা লাজা না খালি মক্কা যায় ফাগলামি শুরু করে দিবেন ফাগলামি শুরু করে জামাইরে কইবে আর তো কোনো দাবি নাই এটা লাজা না স্বপ্ন দেখু দে মিশা স্বপ্ন মিশা ইয়ানো মিশা কথা কোন জায়েজ আছে মারি দিবেন তবু আপনি হজ ফরজটা আদায় করে আসেন হয়তো আপনি আটকিবেন আপনি হোলা মাইয়ারে বুঝান এখন তো ডাকাইতে গেছে এখন রে এভাবে সিস্টেম করে বুঝাবেন এরে বাজে আরেকদের হজন আসছা এরে বাজে আরেকদের হজন আসছা তো 16টা অধিকার থেকে আম্মাজিদের মাত্র 2টা অধিকার বলছি আম্মা চাকরিটা যে আপনি করেন আল্লাহকে কি বলবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফেরা কোনো চাকরি করছে বাপেও চাকরি করে জিরো দিয়ে দিছে 8 লাখ টাকা চাকরি কারণ বানায় কি গরম বানায় রবের কাছে কি জবাব দিবেন এটা কিয়ামতের আলামত স্বামী স্ত্রী একসাথে ব্যবসা শুরু করে দিব চাকরি করে দিব নবীর লক্ষ লক্ষ সাহাবীর মেয়েরা ওয়াইফেরা এটা করছিনি আপনারা কবেন দেখছো হুজুর নারী নীতির বিরুদ্ধে না বিরুদ্ধে নো আমি চাচ্ছি আপনাকে জান্নাতে নেওয়ার জন্য যে সমস্ত আম্মাজিরা স্বামীর খেদমত থুই এই হোলানের কাজের মাইয়ারা কিতা খাবাই দেয় এই হরলিক্সের কথা কই সার্ফ এক্সেল খাবাই দেয় এই নতুন প্রজন্মগুলো ডাকাইত বাড়িব তো সন্তানের যদি বুকের দুধ খাবার নারী সেনা দনকে যদি স্তনের দুধ খাওয়ান এটা তো কোরআনের আয়াত হাওয়া লাইনে কামে লাইনে 2 বছর যদি দুধ খাওয়ান এই যে বুকে লইছেন না এই সন্তান আপনার বুড়াকালে বুকে লইব আপনার ভিতরে ফিটার খাওয়াইছেন কামের মাইয়া দিয়ে ফিরছেন কামের মাইয়া সোরা মাত দেয় আপনি স্কুলে চলে গেলে আপনার বাচ্চাটারও সোরা মাত দেয় এই জন্য দেন না বড় লোকের ছেলে মেলে বড় লোকের প্রতিবন্ধী হয় কিরে হ্যাঁ তা হাগলের মতো আরে মা বাপের আদরের মতো এই আদর কোথাও পাওয়া যায় না আম্মা বুঝবেন ইসলামকে সব হারাইলে বুঝবেন নবীজি কেন এই জিনিসগুলো বললো আপনারা কে বলছি ওইদিকে যাওয়ার জন্য তো ইনশাল্লাহ আর কথাগুলো আরেকদিন বলবো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।